আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার জিলাপি। অল্প একটু ছানা দিয়ে কিভাবে মজাদার দোকানের মতো ছানার জিলাপি তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। তো বন্ধুরা, একদম নরম তুলতুলে এবং রসে ভরা দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক। দেখো, এখানে আমি ছানা জিলাপি তৈরি করার জন্য 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। ওই একই কাপে মেপে 1/4 কাপ ময়দা নেব। তারপরে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। তো ঘিটা কিন্তু 1 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। উপকরণের যেরকম উপকরণ নাও সেই অনুযায়ী এখানে ঘিটা অ্যাড করবা। তারপরে নিয়ে নিলাম 1 চিমটির মতো খাবার সোডা। তোমরা কিন্তু সবগুলো উপকরণ আমি যেভাবে নিয়েছি এরকম করেই নিবে। আর যদি বেশি তৈরি করতে চাও সেই ক্ষেত্রে এখানে কিন্তু উপকরণগুলো একটু বাড়িয়ে নিবে। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তো দেখো, একদম মুঠ পাকালে কিন্তু মুঠ পাকাচ্ছে। তো এই ক্ষেত্রে এরপরে দিয়ে দিলাম, দেখো, ওই 1/4 কাপের মতো ছানা। তো অল্প একটু ছানা দিয়ে কিভাবে নরম তুলতুলে ছানা জিলাপি তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটা ডো তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, একদম শক্তও না একদম নরমও না। সেই ক্ষেত্রে এখানে আমি একটু একটু লিকুইড দুধ অ্যাড করে দিলাম ডোটা তৈরি করার জন্য। তো একটু একটু করে আমি অ্যাড করব যাতে ডোটা পারফেক্ট হয়, যাতে পাতলা না হয়। এর জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো হাতের সাহায্যে এভাবে ডোলে ডোলে ডোটা তৈরি করে নিতে হবে যাতে একদম সফট নরম একটা ডো তৈরি হয়। এভাবে তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কিভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো, মাখা হয়ে গিয়েছে। 10 মিনিটের মতো আমি রেখে দেব। এই পর্যায়ে আমি চুলায় চলে আসলাম একটা রস তৈরি করার জন্য। ছানার জন্য যে রসটা লাগবে সেই রসটা তৈরি করে নিব। এখানে আমি আধা কাপের মতো চিনি দিয়ে দিলাম। ওই একই কাপ মেপে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে চিনিগুলো এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। তো ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ ছিঁড়ে দিলাম। এলাচটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে রসে। তো দেখো, আমি এভাবে নেড়ে চেড়ে প্রায় রসটা তৈরি করে নিব। 4 থেকে 5 মিনিটের মতো আমি জাল করে নিব। রসটা কিন্তু একদম আঠালো তৈরি করা যাবে না, একটু হালকা হালকা আঠালো যাতে ভাব হয় ওরকম করে তৈরি করে নিতে হবে। মানে একটা শিরা তৈরি করে নিলাম। তো আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জিলাপিগুলো বানিয়ে নিব। তো ডোটা কিন্তু একদম পারফেক্ট সফট হয়েছে। তো আমি একটা লম্বা রশির মতো পাকিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিব জিলাপি তৈরি করার জন্য। তো অল্প কিছু ছানা দিয়ে যে এভাবে জিলাপি তৈরি করা যায় ভাবা যায় না। একদম দোকানের মতো নরম তুলতুলে রসে ভরা কিন্তু এই জিলাপিগুলো হবে। তো দেখো, আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি রশির মতো পাকিয়ে নিব লম্বা লম্বা করে জিলাপি তৈরি করার জন্য। এখন হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বটে নিব। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো এখানে কোনো বলার কিছু নাই। কিভাবে আমি তৈরি করে নিতেছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো দেখো, আমার একটা জিলাপি তৈরি হয়ে গিয়েছে। তো ওই একইভাবে আমি কিন্তু রশিগুলো পাকিয়ে নিয়েছি। এখন একটা একটা করে এরকম করে আমি জিলাপি তৈরি করে নিব। একদম সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু যে কেউ এরকম জিলাপি তৈরি করে নিতে পারবে ঘরে, কোনো রকম ঝামেলা ছাড়া।
তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে এরকম জিলাপি তৈরি করে নিতে পারো। তো দেখো আমার সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গিয়েছে। তো সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি, এখন এক এক করে আমি ভাজার জন্য প্লেটে তুলে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও লাইক করোনি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো প্লিজ ভালোবাসা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরান যারা বন্ধুরা আছো আমার পাশে আছো, সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার জিলাপিগুলো ভাজার জন্য আমি এখানে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল হালকা করে গরম করে নিয়েছি। একদম হাই হিট করে গরম করবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো পুড়ে যাবে। তাই এখানে কিন্তু একদম লো আছে জিলাপিগুলো ভেজে নিতে হবে। তো হালকা হালকা করে কিন্তু এখানে কালার চলে আসবে। এখানে কিন্তু আমি কোনো কালার মিক্স করি নাই, মাশাআল্লাহ এমনি কিন্তু কালার চলে আসতেছে ভাজতে ভাজতে। তো দেখো জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে কোনো আমি ফুড কালার কোনো কালার মিক্স করি নাই। তো জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রসের মধ্যে দিয়ে দিলাম। গরম গরম থাকা অবস্থায় কিন্তু রসের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু রসটা ঢুকবে না। তো ওইদিকে রসের মধ্যে দিয়ে রেখে দিয়েছি, প্রায় 2-3 মিনিটের মতো রেখে দিব। এদিকে আবারও জিলাপিগুলো ভেজে নিব। তো এই জিলাপিগুলো ভাজতে ভাজতে কিন্তু ওই জিলাপিগুলোর ভিতরে রস ঢুকে যাবে। মাশাআল্লাহ খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছিল জিলাপিগুলো। তোমরা চাইলে কিন্তু এরকম ঘরে অল্প যদি ছানা থাকে তাহলে কিন্তু এভাবে ঘরোয়াভাবে পরিবারের সাথে শেয়ার করতে পারো বানিয়ে। তো সব সময় মনে রাখবে জিলাপিগুলো যখন ভাজবে তখন কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না। তো দেখো এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোও আমি তেল থেকে তুলে নিব একটা একটা করে। মাশাআল্লাহ জিলাপির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখো আবারও রসের মধ্যে এই জিলাপিগুলো আমি দিয়ে দিব একইভাবে। তো যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো তুলে নিয়েছি, ওগুলোর মধ্যে কিন্তু একদম রস ঢুকে গিয়েছে। যেহেতু গরম গরম থাকা অবস্থায় দিয়েছি তাড়াতাড়ি রসটা ঢুকে গিয়েছে ভিতরে। তো আমি একইভাবে সব জিলাপিগুলো ভেজে নিব আর এরকম রসের মধ্যে দিয়ে ভিজিয়ে কিছু সময় রেখে তুলে নিব। তো দেখো আমার সবগুলো জিলাপি রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো একটা একটা করে তুলে এনে আমি প্লেটের মধ্যে পরিবেশন করছি তোমাদের সাথে, তাও শেয়ার করতেছি। তো এরকম কিন্তু যে কোনো সময় এরকম ঘরে যদি ছানা কিংবা গুঁড়ো দুধ থাকে তোমরা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই একদম দোকানের মতো রসের টইটুম্বুস জিলাপি তৈরি করে নিতে পারো। তো আমার কিন্তু প্রতিটা জিলাপির মধ্যেই খুব সুন্দর একদম পারফেক্ট রস ঢুকেছে। আমি তোমাদের একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখো খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো বন্ধুরা দেখেই বুঝতে পেরেছো কতটা জিলাপির মধ্যে রস ঢুকেছে। তো তোমরা চাইলে কিন্তু এরকম বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতো একদম পারফেক্ট ছানা জিলাপি তৈরি করে নিতে পারো। খুবই মজাদার, খুবই লোভনীয় হয়েছিল জিলাপিগুলো। তো আমার জিলাপির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও চলে আসবো পরবর্তী সময়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।